আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি রিসার্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিবলিওমেট্রিক রিভিউ নিয়ে কথা বলার জন্য। বিবলিওমেট্রিক রিভিউটা কি? বিবলিওমেট্রিক রিভিউটা হলো কোনো একটি রিসার্চ করার আগেই আপনি কোনো একটা আর্টিকেল নির্বাচন করার আগেই বা টপিক নির্বাচন করার আগেই ওই টপিকটা নিয়ে পুরো পৃথিবীতে কি ধরনের রিসার্চ হয়েছে, কতগুলো রিসার্চ হয়েছে, তার একটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করে নেওয়া যায়। তো আপনি যে বিষয়ে থিসিস করতে চাচ্ছেন বা রিসার্চ করতে চাচ্ছেন, সেই বিষয়ে একটা বিবলিওমেট্রিক রিভিউ বা একটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করে নিতে পারেন। এই কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটার মধ্যে কি থাকবে আসলে, কতগুলো আর্টিকেল পাবলিশড হয়েছে এই বিষয়ে পার ইয়ারে। হ্যাঁ, পার ইয়ারে কতগুলো আর্টিকেল পাবলিশ হয়েছে এটার একটা এক্সাম্পল দেখাই এখানে আপনাদেরকে। দেখুন, এই যে এটা একটা এক্সাম্পল। পার ইয়ারে কতগুলো থেকে 2002 পর্যন্ত আমি একটা আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন বলতেছিলাম ইন মডার্ন ব্যাংকিং এ দ্য রোল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ইন মডার্ন ব্যাংকিং। এখানে একটা আমি বিবলিওমেট্রিক রিভিউ করেছিলাম। তো বিবলিওমেট্রিক রিভিউতে দেখা গেল যে এটা হলো একটা হেলিয়ন জার্নাল থেকে আমি এটা নিয়েছি, যে অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ইন দ্য ফিনান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রি, বিবলিওমেট্রিক রিভিউ। তো এই বিবলিওমেট্রিক রিভিউতে কতগুলো পাবলিকেশন হয়েছে, টোটাল নাম্বার অফ পাবলিকেশনস, number of cited publications, total citations, average citations, H index, G index, I10, I100, I250, এরকম ভাবে নাম্বার অফ অ্যাক্টিভ ইয়ার্স, প্রোডাক্টিভিটি পার অ্যাক্টিভ ইয়ার, প্যানেল বি, কো-অথরশিপ ইনফরমেশন, নাম্বার অফ কন্ট্রিবিউটিং অথর্স, এই সব ইনফরমেশন এটার মধ্যে থাকে। এবং এটার টপ অথর্স কে, জার্নালস কি, ইনস্টিটিউশনস কি, মোস্ট সাইটেড পেপারস কি, কিওয়ার্ড ট্রেন্ডসটা কি, কান্ট্রি আর রিজিয়নাল ওয়াইজ কন্ট্রিবিউশনসটা কি, কোলাবোরেশন নেটওয়ার্কসটা কি, এই জিনিসগুলি একদম ক্লিয়ারলি আপনি পেয়ে যাবেন এই বিবলিওমেট্রিক রিভিউ অ্যানালাইসিস করতে পারলে, একটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করলে। তো এই বিবলিওমেট্রিক কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা বিভিন্ন জায়গা থেকে পাবলিশ হয়। এটা ডিইউআইটা নিলে, ডিজিটাল অবজেক্টিভ যে ইয়াটা আছে ডিইউআই, এইটা থেকে আপনি এটা পেয়ে যাবেন। তো ডিফাইন দ্য স্কোপ, রিস্ক, যে এটার স্কোপটা পাবেন, ডাটাবেজের ইয়াটা পাবেন, কিওয়ার্ড সার্চ পেয়ে যাবেন। তো এইভাবে আমরা একটা, যেমন আমি যে বিবলিওমেট্রিক অ্যানালাইসিসটা করেছি সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং in the role of artificial intelligence and machine learning in the banking industry, modern banking industry, যেটা আমি একটা সেমিনারে, কনফারেন্সে, ইন্টারন্যাশনাল বিজনেস কনফারেন্সে ঢাকা ইউনিভার্সিটি আয়োজিত, ঢাকা ইউনিভার্সিটির একটা ইয়াতে আমি এটা সাবমিট করব, এই জন্য আমি এটার প্রিপারেশন নিচ্ছি। তো সেখানে আমরা পাবলিকেশন ট্রেন্ডসটা জানবো এবং ডিজিটাল ব্যাংকিং এর যে রিস্কগুলি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে রিস্কগুলি আছে, মেশিন লার্নিং এর যে রিস্কগুলি আছে, রোলটা কি আছে, অ্যাপ্লিকেশনসগুলি কি আছে, এটা কিন্তু আমরা এইখান থেকে জেনে যাব। এবং এইখান থেকে আমরা এটার গ্যাপটা কি আছে, এই রিসার্চটার গ্যাপ কি আছে, এই রিসার্চের ফাইন্ডিংস কি আছে, এই রিসার্চের কোথায় আরো স্কোপ আছে, এই সবগুলো জিনিস আমরা এই বিবলিওমেট্রিক রিভিউর মাধ্যমে, একটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কিন্তু এটা ভালোভাবে ধারণা নিতে পারি। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনারা যে কোনো রিসার্চ করার আগে বা যে কোনো থিসিস করার আগে এই বিবলিওমেট্রিক অ্যানালাইসিসটা বা বিবলিওমেট্রিক রিভিউটা করলে অনেক ভালো রেজাল্ট আসবে। আর
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছিলাম, যে চ্যাট জিপিটি যে নিয়ে কথা বলছিলাম, গতকালকেও আমি এটা নিয়ে কিছু কথা বলেছিলাম, যে রিসার্চের দুনিয়ায় আসলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি পুরোপুরি মানে মাইন্ড ম্যাপিং এর জন্য একটা দারুণ ইফেক্টিভ, একটা ইম্প্যাক্টফুল একটা বিষয়। তো সো আমরা এর ব্যবহার জানবো এবং বিবলিওমেট্রিক রিভিউ ব্যবহার জানবো। বিবলিওমেট্রিক অ্যানালাইসিস, একটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করে নিব যে কোনো রিসার্চ করার আগে বা যে কোনো থিসিস করার আগে। তো আশা করা যায়, আমি ফাঁকি দিয়ে অবশ্য শিমুল ফুলের ভালোবাসায় ডুবে গিয়েছিলাম। আশেপাশে আমার অফিস থেকে, বাসা থেকে অফিসে আসার পথে, বিশেষ করে এই আপনার কুড়িল বিশ্ব রোডের এই জায়গাটাতে রেলপথে অনেকগুলো সারি সারি শিমুল গাছ, লাল ফুলের শোভা ছড়িয়ে যাচ্ছে। আর এই সময়টা বোধহয় শিমুল ফুল ফুটে সব জায়গায়। তো দেখুন, এই শিমুল ফুলে একদম ছেয়ে আছে। শিমুল ফুল, শিমুল ফুলে ছেয়ে আছে। এটা অনেকে কৃষ্ণচূড়া বলছে আবার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা কৃষ্ণচূড়া না, এটা শিমুল। পুরো লাল, টকটকা লাল। তো যেটা আমরা, এটা একটা অ্যানালাইসিস প্রকৃতি আসলে আমাদেরকে কাছে টানে। এই বিবলিওমেট্রিক রিভিউটা নিয়ে কথা বলছিলাম। বিবলিওমেট্রিক রিভিউ একটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এবং এখানে এই বিবলিওমেট্রিক রিভিউ মাধ্যমে আপনি পুরা যে রিসার্চটা করছেন বা আর্টিকেলটা লিখতে চাচ্ছেন বা থিসিস পেপারটা লিখতে চাচ্ছেন, এটার পুরা গ্যাপ এবং ফাইন্ডিংসগুলি পুরা দুনিয়ায় কী রিসার্চ হয়েছে এক একটা ক্যাটাগরিতে এক এক রকম পাবেন। আমি যে ইয়াটা নিয়েছি হেলিয়ানের, এখানে অস্ট্রেলিয়ান একটা লিস্টেড ইয়া নিয়েছে, সেখানে বি ক্যাটাগরি পর্যন্ত নিয়েছে। তো বি ক্যাটাগরি পর্যন্ত সারা পৃথিবীতে এই রিলেটেড, দেখেন 1971 থেকে 1980 সালে পাবলিকেশন হয়েছে, মাত্র 10 বছরে 8টা পাবলিকেশন হয়েছে। কিন্তু 2011 থেকে 2022 সালে এই রিলেটেড পাবলিকেশন হয়েছে 854টা। চিন্তা করেছেন, মানে ওই সময় রিসার্চ কত কম হতো। আর রিসার্চ কম হওয়ার কারণ ছিল, কারণ রিসার্চ করার জন্য যে ডেটা দরকার, সেই ডেটা কালেকশনটা মারাত্মকভাবেই কষ্টকর ছিল। এখনো পর্যন্ত ডেটা, একটা লং ডেটা নিয়ে কাজ করতে গেলে যে কষ্ট হয়। আমি যেমন ব্যাংকিং ইন্ডাস্ট্রির 2001 সাল থেকে 2020 সালের ডাটা অ্যানুয়াল রিপোর্ট, পাবলিশড অ্যানুয়াল রিপোর্ট আমি পাচ্ছি না। 20টা ব্যাংকের আমি সার্চ করছি, সোনালী ব্যাংকের রিপোর্ট তো পাচ্ছিই না। কেন যে কি সমস্যা সোনালী ব্যাংকের রিপোর্টই পাওয়া যাচ্ছে না। তারপরে অনেকগুলো ব্যাংকের রিপোর্ট পাওয়া যাচ্ছে না। আমি 20টা ব্যাংকের 20 বছরের 400 রিপোর্ট ডাউনলোড করতে যেয়ে হিমশিম খাচ্ছি। শেষ পর্যন্ত আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের দ্বারস্থ হলাম। ঢাকা স্টক এক্সচেঞ্জ আমার কাছে প্রতি রিপোর্টের জন্য, প্রতি 5 বছরের রিপোর্টের জন্য একটা ফি ধার্য করেছে, এবং সেটার ফি দিয়েছে প্রায় 67,000 টাকা। এর মাঝে অনেকগুলো রিপোর্ট নাই। তো এই ডাটা আমার জন্য কিন্তু কষ্টকর, ডাটা কালেকশনটা। সো আমরা আজকে এখানে শেষ করছি। বিবলিওমেট্রিক রিভিউ নিয়ে কথা বলবো আরেকদিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।